ডিভেন্ডিং স্পোর্টস প্রেজেন্টস টক্স অফ দ্য ডে এপিসোড 2-তে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা কিছু চমকপ্রদ নিউজ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। শুরু করা যাক চেলসি দিয়ে। চেলসির ড্রেসিং রুমে যেন নতুন এক অধ্যায়ের সূচনা, আর সেই অধ্যায়ের কেন্দ্রবিন্দু হলো জাবি আলোনসো। একদিকে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে পুরো মৌসুমের জন্য আমি 4 থেকে 5 জন সেন্টার ব্যাক চাই। এই একটি বাক্যই বুঝিয়ে দিচ্ছে চেলসির রক্ষণভাগে তিনি কোনো ঝুঁকি নিতে রাজি নন। শক্তিশালী ডিফেন্স গড়েই তিনি নতুন যুগের ভিত্তি তৈরি করতে চান। এদিকে রিয়াল মাদ্রিদের তরুণ ডিফেন্ডার কার্লো এসপি অভিষেকের পর আবেগঘন প্রতিক্রিয়ায় বলেছেন, আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক হয়েছে, আর আমি দলের জন্য নিজের সর্বস্ব উজাড় করে দেব। একজন তরুণের এই প্রতিজ্ঞা যেন ভবিষ্যতের রিয়াল মাদ্রিদের প্রতিচ্ছবি। অন্যদিকে ম্যানচেস্টার সিটির তারকা বার্নার্দো সিলভা আবারও তুলে ধরলেন লুকা মদ্রিচের মহত্ব। তিনি বলেছেন, জিদান, রুই কোস্তার মতোই মদ্রিচ আমার সবচেয়ে বড় রোল মডেল, শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও। কিংবদন্তিরা এভাবেই নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে যান। আর ক্রিস্টিয়ানো রোনালদো তার কঠোর পরিশ্রম নিয়ে প্রশ্ন উঠতেই গ্যারেথ বেল মজার ছলে বললেন, আমি জানি না, কারণ আমি তো ট্রেনিংয়েই সবার শেষে আসতাম। হাসির এই মন্তব্যের মাঝেও লুকিয়ে আছে রোনালদোর অসাধারণ পরিশ্রমের গল্প। জাবি আলোনসো আরও একটি আবেগঘন বার্তা দিয়েছেন নিজের কঠিন সময় নিয়ে। তিনি বলেছেন, আমার ক্যারিয়ারে খুব বেশি দাগ নেই, একটা কথা ছিল, কিন্তু সময়ের সঙ্গে সেটাও সেরে গেছে। এখন আমি নতুন অধ্যায় শুরু করতে রোমাঞ্চিত এবং আগের মতোই উপভোগ করতে চাই। এই কথাগুলো যেন একজন যোদ্ধার ফিরে আসার ঘোষণা। এদিকে জর্ডান হেন্ডারসন জানিয়ে দিয়েছেন, জাবি আলোনসোর সঙ্গে তার ইতিবাচক আলোচনা হয়েছে। তিনি বলেন, জাবি ছিল এখানে আসার সবচেয়ে বড় কারণ। একজন খেলোয়াড় এবং কোচ, দুই পরিচয়ই আমি তাকে ভীষণ শ্রদ্ধা করি। একজন কোচের প্রতি খেলোয়াড়ের এমন আস্থা দল গঠনের সবচেয়ে বড় শক্তি। সবশেষে বার্সেলোনার গোলরক্ষক জুয়ান গার্সিয়া প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন হুলিয়ান আলভারেজকে। তিনি বলেছেন, হুলিয়ান একজন অসাধারণ ফুটবলার, যাকে সব ফুটবল প্রেমী ভালোবাসে। সিদ্ধান্ত যদি আমার হতো, তাহলে তাকে বার্সেলোনায় আনতে 150 মিলিয়ন ইউরো খরচ করতেও আমি রাজি থাকতাম। যদিও এটি ছিল রসিকতার ছলে কথা বলা, তবুও আলভারেজের প্রতি তার মুগ্ধতা স্পষ্ট। ফুটবল শুধু ট্রান্সফার, গোল বা ট্রফি গল্প নয়, এটি স্বপ্নের গল্প, শ্রদ্ধার গল্প, কঠোর পরিশ্রমের গল্প এবং নতুন অধ্যায় লেখার গল্প। আর আজকের প্রতিটি খবর যেন আমাদের একটাই বার্তা দিচ্ছে, নতুন মৌসুমে ইউরোপিয়ান ফুটবল অপেক্ষা করছে এক দুর্দান্ত লড়াইয়ের। এবং এরকম ইন্টারেস্টিং নিউজ জানতে ফলো করুন ডিভেন্টিং স্পোর্টসকে। আমি শামসাউদ্দিন ইশরাক আছি আপনার সাথে। অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার বা সাপোর্টিং আস। থ্যাংক ইউ।